গরমকালে সারা গরমটাতে এইভাবে জলগুলোকে ঠান্ডা রাখি যাতে সবসময় ফ্রিজের জলটা না খেতে হয়। ঘন্টায় ঘন্টায় একবার করে গামছাটাকে ভিজিয়ে আর বোতলের উপরে এইভাবে চাপিয়ে দিচ্ছি। দেখছিলাম বেশ ভালোই জল ঠান্ডা থাকে, আর নিচে যেহেতু বসানো আছে তো জলটা ভালোই ঠান্ডা থাকে, খেয়েও তৃপ্তি হয়। তো নমস্কার বন্ধুরা, মনুর ফ্যামিলি ব্লগের নতুন আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো সকাল সকাল অনেক কাজ মিটিয়ে ফেলেছি, সারা মানে এখন ঘড়িতে বাজে 6:45 কাছাকাছি। তো এখন ভালো করে একটু মাথায় তেল ম্যাসাজ করে একটু চান করব। খুব দেখছি মাথাটা একটু যন্ত্রণা মতো করছে, তো ওই জন্য ভালো করে তেলটা মেখে চান করলে মাথাটা একটু ঠান্ডা হবে, একটু আরামও হবে। তো আর এখন আমাদের যেহেতু কলে 6টার মধ্যে জল দিয়ে দেয়, তো 7টার মধ্যে মোটামুটি কাজ মিটেই যায়। তো 7:30 8টার মধ্যে চান টান সমস্ত কিছু আমাদের রেডি হয়ে যায়। তো এখন চলে এসেছি স্নান করে তো উপরে পুজো দিতে। উপরে পুজো দেওয়ার পর আজকে দেখি মা, ভাই, এই ভাই বলি বাপি, তারপরে তোমাদের সৌমেন, সবাই গেছে পুকুরে মাছ ধরতে। আমাদের পুকুরের যে জাল দিচ্ছে আর কি। তো বৃষ্টিও হয়েছে, একটু জলটাও বেড়েছে। তো বাপি বলে যে দুদিন একটুখানি মাছটা ধরে নিই, কারণ অনেকটাই মাছ নেই, কিন্তু কিন্তু অল্প দু একটা খাবার মতো হয়েই যাবে। তো সৌমেন দোকানে যাওয়ার আগে বাপি বলেছিল, তো সৌমেন বলে তাহলে চলো যাই দেখি কী পাওয়া যায় না পাওয়া যায়। যখন দেখছি ওরা আসেনি, তখন আমি ভাবলাম যে বসে থেকে তো লাভ নেই, কী রান্না হবে, এখনও মাও নেই, আমি তো নিজের মতো করে বসাতে পারছি না। তো ভাবছি যেটা করার করে নিই। তো একটু মুড়ি খাওয়ার জন্য কুমড়োর তরকারি করছি। দেখছি যে ওরা তো কেউ আসেনি, একটুখানি তরকারিটা করে রাখি, যদি সৌমেন মনে করে আজকে টিফিনে মুড়ি নিয়ে যাবে তাহলে তরকারি করে রাখি, নিয়ে চলে যাবে। আর তার সাথে ভাবছি একটু ডালটাও আমাকে সেদ্ধ করে নিই, কারণ ডাল তো আমাদের হবে, এটা আর জিজ্ঞেস করার কোনো দরকারই নেই। তো ডাল আর তরকারিটা করি, ততক্ষণে হয়তো এসেই যাবে। আর চানটাই হচ্ছে মেয়েদের সবথেকে সকালবেলা বড় কাজ, জানো তো। চানটা যদি দেখবে তোমার সকালবেলা হয়ে যায় না, সারাদিনে দেখবে অনেক কাজ মনে হয় যেন হালকি হয়ে গেছে। কী জানি, আমার কাছে তো এটাই মনে হয় যে চান যতক্ষণ আর করবো দেখবো মনে হচ্ছে কী কাজ বাকি আছে, কী কাজ বাকি আছে। আর দেখবে সকালবেলা চান করে ঠাকুরকে পুজো দেওয়ার পর সংসারে রান্না বান্না খাওয়ার কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। কারণ চান না করে ঠাকুরকে না সেবা দিয়ে আমার যেন কিছু করতে গেলে যেন মনের মধ্যে একটা কিন্তু কিন্তু লাগে। আর সকালবেলা রোদটাও বেশ মোটামুটি ভালোই উঠেছে, কারণ দুদিন তো যে হারে ঝড় বৃষ্টি হলো, তারপরে আবার দেখছি যেই রোদকে সেই রোদ গরম এক দুদিন যা হওয়ার হয়ে গেছে। তো এখনও তো মা এলো না, দেখি কখন আসে। তো দেখি আবার যদি দেরি হয় ভাবছি একবার, ও বাবা, বলতে বলতে দেখি মা পেছনে ঢুকছে। মাকে যে বলছি কী মাছ পেয়েছে, বলছে দেখবে চলো কী মাছ এসে। বাবা, এত বড় বড় মাছ তো ভালোই ছিল পুকুরে। তো মা বলে হ্যাঁ দুটোই পেয়েছে, দুটোই ধরে বন্ধ করে দিয়েছে, বলে আর ধরে খায়নি, যা হয়েছে এখন দুদিন আরামসে চলে যাবে। তো ভালোই হয়েছে। আর তার সাথে একটা দেখি শিঙি মাছ পড়েছে। শিঙি মাছটা খুব একটা বড় না হলেও মোটামুটি ভালোই বড়। এই এই দামটাই আবার বাজারে অনেক টাকা দাম, তাই না, যেহেতু শিঙি মাছ বলে কথা। তো সৌমেনও টিফিন নিয়ে চলে গেল, মা আমি দুজনে টিফিন খেয়ে সব গুছিয়ে থিতিয়ে নিয়ে কেটে কুটে এবার রান্না বসিয়েছে। কারণ রান্না করতে করতে প্রায় 10:30 কাছাকাছি বেজেই গেছে। তো কী রান্না করব, মা বলে আগের দিনে মাছের মুড়োটা আছে, এক কাজ করো ওটা দিয়ে একটুখানি বাঁধাকপি করে ফেলো, ওটা তো খেতে বাবু ভালোবাসে। তো ওটা, আর শুধু সৌমেন না, আমাদের বাড়ির সবাই বাঁধাকপি দিয়ে মাছের মাথাটা ভীষণ পছন্দ করে। তো আজকে আর ওটাই ভাবছি করে নিই। আর দেখবে এই রান্নাগুলো করতে একটু অনেকক্ষণ সময়ও লাগে, আর একটু দেখবে মনের মতো করলে এটা দিয়েই যেন ভাত খাওয়া হয়ে যায়, তাই না। তো এই বাঁধাকপিটাই ভাবছি করে নিই, তারপর লাস্টে আবার মাছ আরে আছে, তো ঘাটে যাওয়ারও আছে। তো কারণ অনেক বাসন টাসন পড়ে গেছে, ভাবছি তরকারিটাকে বসিয়ে দিয়ে ঘাটে চলে যাব। আর কারণ এই তরকারিটা হতে একটু সময় লাগে, আর অনেক বাসন পড়েছে, মুড়ি খাবার বাসন, চায়ের বাসন অনেকগুলোই হয়েছে। আর কী বলো তো, রান্না এমনই একটা জিনিস, যতক্ষণ না মনের মতো করে রান্না করা যায় না, ততক্ষণ যেন মনে হয় কীরকম কীরকম একটা লাগে আমার তো। আর রান্নার সময় বিশেষ করে যেন কেউ কিছু বললে আমার যেন খুব খারাপ লাগে। আমি যা রান্না করছি আমাকে আমার মতো করতে দাও, ভালো খারাপ হলে তুমি সেখানে পরে বলো, কিন্তু তার আগেই তুমি যদি বলো এইভাবে করো না, ওইটা দাও সেটা দাও, ওটাই যেন আমার কাছে যেন কিন্তু কিন্তু লাগে, তাই না। আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির রান্নাটা সত্যিই টেস্টি হয়, যেভাবেই করুক না কেন দেখবে স্বাদটা কিন্তু খুবই সুন্দর লাগে, তাই না। আর সেলাইয়ের কাজও জানো তো পড়েছে, দোকানেও দুদিন যাচ্ছি না, গরমের জন্য ঠিক নয়, সংসারের কাজও পড়েছে, তারপরে সেলাইয়ের কাজও আছে, তো যার কারণে দুদিন দোকানে যাচ্ছি না। তো কারণ দোকানে গেলে এদিকের কাজগুলো আর হবে না। তো বললাম না, অনেক বাসনই পড়েছে, সব কুড়িয়ে গাড়িয়ে নিয়ে একবারে পুকুর পাড়ে চলে এসেছি ধুতে, কারণ সারাদিনে যা কিছু বাসনপত্র ধোয়া হয় সব আমি ঘাটের ধারেতেই করি। আর কলতলাতে শুধুমাত্র সন্ধ্যের পরে হয়।
আর এই মাছের চুবড়িগুলো যদি ওখানে দিই খুব আষ্টে গন্ধ থাকবে, যার কারণে ঘাটের সামনে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়ে গেলে শুকনো রোদে দিয়ে দিলে দেখবে মাছের চুবড়িগুলো পরিষ্কার থাকে, আষ্টে গন্ধটাও চলে যায়। আর আমি যখন এসেছিলাম পিসিমার একটা হাঁস কি সুন্দর আমাদের এই ঘাটটার সামনে চান করছিল, যা আমি ভিডিও করতে গেলাম ওই যে দূরে পালিয়ে গেল। ওটাই আমি মাকে বলছিলাম যে দেখো চান করছিল আর আমি যা এলাম পালিয়ে গেল। মা বলে ওর লজ্জা পেয়ে গেছে। তো এই যে এসে দেখি মা এখানে দিনে মানে আমাদের যা মাছ রান্না হবে সেটা রেডি করে দিয়েছে। এবার নুন হলুদ মাখিয়ে মাছটা তরকারি করে নেবো। তো মাছ হচ্ছে, বাঁধাকপির তরকারি হচ্ছে, ডাল হচ্ছে, আর হয়তো একটু চাটনি হবে। মানে ডাল চাটনিটা তো আমাদের তো বাঁধা ধরা সকলেই জানে যারা আমার রেগুলার ভিডিও দেখে। তো এই যে বাঁধাকপিটা মোটামুটি হয়েই এসছে, নামিয়েই নেবো। আর দুপুরের পর খাওয়ার আগে এবার ভালো করে ঘরদোরগুলো একটু পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিই। আর এই দুপুরে খাওয়ার আগে আরেকবার ঘরটা মুছে নিই, কারণ দুয়ারেই আমাদের খাওয়া হয়। আর পায়ের ছাপ ছাপ পড়ে থাকে, কেমন একটা খেতে বসলে কেমন একটা বিচ্ছিরি লাগে। আর যেহেতু এখনও কেউ চান করে আসেনি বা মানে সৌমেনও আসেনি, ভাবছি রান্নাঘরে এই তাকগুলো একটু ভালো করে গুছিয়ে নিই। কদিন ধরে গুছাবো গুছাবো করে গোছানোই হচ্ছে না, চারিদিকটা যেন এলোমেলো হয়ে আছে। দেখবেন নিজের সংসারে নিজের জিনিস যদি মনের মতো না গোছানো থাকে কেমন কেমন লাগে, যেন কখন করব। তো নিচে একটা ভালো করে প্লাস্টিক পেতে ভালো করে সব ডাব্বাগুলোকে মুছে থুতিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর এই যে বিকাল হয়ে গেছে, তো বিকালবেলা একটুখানি আমার সেলাইয়ের কাজ নিয়ে বসেছি। কারণ এই হুকগুলো মানে সন্ধ্যের সময় যদি লাগাতে যাই অনেকটা সময় নিয়ে নেয়, আর তাহলে আমি আর মেশিনে বসতে পারবো না। যার কারণে এই কাজগুলো আমি বিকালবেলায় বসে বসেই করে নিই। আর এদিকে মা বলে মুড়ি খাওয়ার জন্য কী করা যায় বলো তো। আমার খুব ইচ্ছা হচ্ছে আজকে মানে কুমড়ো দিয়ে বেগুনির মতো করে যেগুলো ভাজি খাওয়া, কিন্তু আমার শ্বশুরমশাই আবার ওগুলো পছন্দ করে না। তো ওনার জন্য হয়েছে যে পেঁয়াজি, আর মা আমার জন্য এই যে বেগুনি, এই মানে কুমড়োকে এরকম করে সরু সরু করে কেটে বেসন গোলা জলে ডুবিয়ে ভাজবে, কী সুন্দর খেতে লাগে। আমার তো ভীষণ ভালো লাগে বেগুনির থেকেও। কিন্তু আমার শ্বশুরমশাই যদি এটা বেগুন হতো খেয়ে নিত, কিন্তু বাড়িতে আজকে বেগুন নেই। তো বেশি করেই ভাজছি, দেখি ছোটো কাকা তো মানে রোডের ধারে যায়, যদি সৌমেনের জন্য যদি পারি দুটো পাঠিয়ে দেবো, ও তাহলে গরম গরম খাবে, তাই না। আর আজকে ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা, চারিদিকটা বেশ আলো আলো হয়ে আছে, বেশ ভালো লাগছে জানো তো। ওই জন্য একটুখানি রাস্তাটা ঘুরতে এলাম, মানে হাওয়াটাও দিচ্ছে খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো বেশ ভালো লাগছে। এই ওয়েদারটা খুব মিস করি যখন দোকানে চলে যাই। সন্ধ্যের সময় যা রোজের কাজ আজকেও তাই করছি। তো দেখলে তো পকোড়া হচ্ছিল, তো সবাই মিলে মুড়ি টুড়ি খাওয়া হলো, চা খাওয়া হলো। হওয়ার পর এখন আর সেরকম কোনো কাজ নেই, এখন এসে গেছি পুরো সেলাইয়ের এখানে। আর সন্ধ্যের সময় একটুখানি মেঘটা ধরেছিল, মনে হচ্ছিল যেন কত বৃষ্টি হবে, বাবা বেরিয়ে দেখলাম একটুও বৃষ্টি নেই, চলে গেল। তো আর আজকে তো তোমাদেরকে দেখালাম এই যে রাস্তার ধারে লাইট দিয়েছে, দেখো পুরো, এই দেখো লাইটটা। তো রাস্তার ওখানটা লাইটটা দেওয়া হয় না, রাস্তার ওখানটা পুরো বেশ আলো আলো হয়ে গেছিলো, যেটা পুরো এতদিন অন্ধকারের মতো ছিল। তো আমাদের বাড়ি থেকে লাইট দেওয়া হয়েছিল, কিন্তু মানে এইরকম লাইট এই প্রথমবার এখানে দেওয়া হলো। আর সেলাইয়ের কাজ বলতে মানে মোটামুটি ভালোই আমার কাছে এখন সেলাইয়ের কাজ আছে, কিন্তু এই যে এখানে সব ব্লাউজ দিয়ে গেছে, মানে মানে কেনা ব্লাউজ, হুক টুপ লাগাতে হবে, সেলাই করতে হবে, মেশিনে বসতে হবে। আর গরমের জন্য না একদম মেশিনে বসতেই পারি না, দিনের বেলাতেই উপরে তো মানে মনে হবে সিঁড়িতে উঠলে মনে হচ্ছে কেউ মানে ফেলে দিচ্ছে উপর থেকে। আর এত গরম উপর ঘর, তো ওপর ঘর যারা যারা ব্যবহার করো তারা জানো যে ওপর ঘরে কী হারে গরম। তো এখন তো এসেছি এখন সন্ধ্যের সময়, এখন সেলাইটা মেশিনে বসি, আর সারা মানে যখন দিনের বেলা একটু সময় পাই সেই সময়টুকু কী করি, হাত ছুঁচে যেটুকু কাজ থাকে সেটাই করি। আর এই যে অর্পিতার এখন ব্লাউজ বানানো চলছে, তো অর্পিতার ব্লাউজটা কবে থেকে পড়েছিল, তো এখন অর্পিতার ব্লাউজ চলছে। আর আমার কাছে এই গোল্ডেন কালারের লেসটা ছিল, তো যার কারণে অর্পিতার এই যে রাখো পিঠেতে এরম বসিয়ে দিয়েছে, ভালো। তো ব্লাউজটা আগে পুরো কমপ্লিট করে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কীভাবে বানিয়ে দিয়েছি বা কেমন লাগছে। তো চলো এখন মেশিনের গড়ায় এসেছি, একটু সেলাই করে নিই, এরপর তো আবার রুটি আরে বানাবার আছে। তো সম্পূর্ণ কাজটা এখনও সংসারে মেটে নে। তো চলো দেখতে থাকো ব্লগটা। এদিকে সেলাই করছি, দেখছি ঝটকার মতো হাওয়াও উঠেছে, আর মাঝে মাঝে মেঘও ডাকছে, এই মনে হয় ঝড় বৃষ্টি এলো। তো ভাবছি আর একটুখানি মানে কাজ করেই পালিয়ে যাই, কারণ কারেন্ট চলে গেলে আমি ওপরে আছি, যেতেও অসুবিধা হবে। আর হাওয়া দিলে কাজও করতে পারবো না অন্ধকারে, বসে লাভ নেই, পালিয়ে যায়। আর দেখি মাকে ডাকি, যদি মা ওকে জিজ্ঞেস করে, যদি মা বলে না রুটিগুলো করে নেবো, কারেন্ট থাকতে থাকতে রুটি করে নিই। কারণ কারেন্ট চলে গেলে রুটি করতে যা কী কষ্ট, সে একমাত্র আমরাই জানি। আর রান্নাঘরে আমাদের আবার জলও পড়ে, ওই দেখো বলতে বলতেই ঝড় উঠে পড়েছে।
চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি। দেখা হচ্ছে মুনমুন ফ্যামিলি ব্লগের নতুন একটা ভিডিওতে।